হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওটা যারা সপ্তম শ্রেণীতে পড়ছো শুধুমাত্র তাদেরই জন্য। এর আগে একটা ভিডিও আমরা আপলোড করেছিলাম, সেই ভিডিওটার মধ্যে আমি ক্লাস 7-এর লেসন 2-তে যে গল্পটা রয়েছে দ্য রিডল, সেই গল্পটা সম্পর্কে আমি অনেক কথাই বলেছি এবং সেখানে লাইন বাই লাইন মিনিংগুলো করে দিয়েছি। আজকের ভিডিওতে আমরা অ্যাক্টিভিটিগুলো সলভ করে নেব। তো চলো, যারা এই ভিডিওটা দেখছো তাদের প্রত্যেককে আমি রিকোয়েস্ট করব তোমরা তোমাদের পাঠ্য বইটা নাও এবং 21 পেজ খোলো। সেখানে আমরা অ্যাক্টিভিটিগুলো 1, 2, 3, 4 করে এক এক করে এগিয়ে যাব। দেখো প্রথম কি বলেছে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার্স। প্রথমে বলে দিয়েছে পছন্দ করতে, বেছে নিতে কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তর ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। এই অল্টারনেটিভগুলো যেগুলো অপশানসগুলো দিয়ে দিয়েছে সেখান থেকে সঠিকটা বেছে নিতে হবে। এম্পারার আকবর, সম্রাট আকবর ওয়াজ ওয়াকিং, হাঁটছিলেন, ইন দ্য রয়্যাল গার্ডেন অর্থাৎ রাজবাগানে অর্থাৎ রাজার বাগানে। বীরবল ওয়াজ আকবরস, বীরবল ছিলেন আকবরের মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেথফুল মিনিস্টার অর্থাৎ বিশ্বস্ত এবং বিশ্বাসী কি মিনিস্টার মানে মন্ত্রী। দ্য এম্পারার ওয়াজ, সম্রাট ছিলেন, ওয়ারিড, ওয়ারিড মানে হচ্ছে চিন্তিত। দ্য ফাস্টেস্ট থিং অন দ্য আর্থ, অন আর্থ ইজ অর্থাৎ সব থেকে দ্রুতগামী জিনিস যেটা পৃথিবীতে রয়েছে, দ্য হিউম্যান মাইন্ড অর্থাৎ মানুষের মন। দ্য নেইবার ওয়াজ আউটউইটেড অর্থাৎ প্রতিবেশী যুক্তিতর্কে হেরে গেল, বাই বীরবল, বীরবলের মাধ্যমে অর্থাৎ বীরবলের দ্বারা। অ্যাক্টিভিটি 2-তে তোমরা দেখতেই পাচ্ছ বলছে আইডেন্টিফাই, শনাক্ত করতে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস অর্থাৎ বিবৃতিগুলি, নিচের বিবৃতিগুলি কোনগুলি আর ট্রু সত্য, অ্যান্ড হুইচ আর ফলস কোনগুলো মিথ্যে। গিভ এ সাপোর্টিং স্টেটমেন্ট অর্থাৎ সাপোর্টিং স্টেটমেন্ট মানে এমন একটা বাক্য লিখতে হবে অর্থাৎ তোমার গল্প থেকেই নিতে হবে আর কি, যে বাক্যটা তোমার এই লাইনগুলো অর্থাৎ এই বক্তব্যগুলো সঠিক না ভুল সেই প্রমাণটাই করে দেবে। ইচ অফ ইয়োর অ্যান্সার অর্থাৎ প্রত্যেকটা উত্তরের সঙ্গে সঙ্গে। বলছে এম্পারার আকবর ওয়াজ ভেরি ওয়ারিড, সম্রাট আকবর খুব চিন্তিত ছিল, হোয়েন হি ওয়াজ রোমিং ইন হিজ গার্ডেন, যখন সে তার বাগানে ঘুরে বেড়াচ্ছিল। এখানে আমি টি লিখেছি অর্থাৎ এইটা ট্রু, এটা তো সত্যি। একটা কথা তোমাদের এখানে একটু বলে দেওয়ার প্রয়োজন, দেখো এখানে ট্রু লিখতে বলেছে বা ফলস লিখতে বলেছে, আমরা সুবিধার ক্ষেত্রে বইতে লিখছি বলে টি লিখে দিয়েছি, এটা তোমাকে লিখতে হবে ট্রু, এইভাবে লিখতে হবে। ফলস হলে লিখতে হবে ফলস। দেখো স্টেটসমেন্টটা আমরা দেখে নিই। বলছে অ্যাক্টিভিটি 2 এ সাপোর্টিং স্টেটমেন্ট, বাট দ্য গ্রেট এম্পারার আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড। ঠিক আছে, এই লাইনটা কিন্তু এই কথাটার সত্যতা যাচাই করছে। পরেরটা কি বলছে, দেয়ার আর নো ফ্লাওয়ার্স, কোনো ফুলই নাকি সেখানে নেই, অ্যান্ড ফ্রুটস, কোনো ফল নেই, ইন দ্য গার্ডেন অফ আকবর। এই কথাটা অর্থাৎ আকবরের গার্ডেনে আর কি, বাগানে, এই কথাটাও কিন্তু ফলস, মিথ্যে। কেন না বইয়ের লাইন রয়েছে 19 নম্বর পেজেই রয়েছে, হিজ গার্ডেন ওয়াজ লাইনড উইথ ট্রিজ হুইচ প্রডিউসড দ্য টেস্টিয়েস্ট অ্যান্ড জুইসিয়েস্ট ফ্রুটস, এখানে অ্যান্ড হবে, অ্যান্ড জুইসিয়েস্ট ফ্রুটস ইন দ্য হোল কিংডম। দেয়ার ওয়ার ফ্লাওয়ার্স অফ অল শেপস অ্যান্ড সাইজেস। আমরা এটা পড়েছি, অবশ্যই আমরা এটা লিখবো সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে। দেখো এরপরে কি বলছে, বীরবল ওয়াজ ইনডিফারেন্ট, বীরবল উদাসীন ছিল, টু আকবরস ট্রাভেলস, আকবরের সমস্যায়। একেবারেই নয়, একেবারেই ফলস, কথাটা মিথ্যে। কারণ দেখো, ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং হোয়াট ইজ ট্রাভেলিং ইউ, এটা জিজ্ঞাসা করেছিল কে, বীরবল। কাকে জিজ্ঞাসা করেছিল? আকবরকে, যে হে শক্তিশালী সম্রাট আপনার সমস্যাটা কোথায়। এরপরেরটা কি বলেছে দেখো, বীরবল সাকসিডেড ইন অ্যান্সারিং অর্থাৎ বীরবল সফল হয়েছিলেন উত্তর দিতে, টু আকবরস কোয়েরি অর্থাৎ আকবরের প্রশ্নে আর কি। এটা ট্রু, একদমই ঠিক। কেন দেখো, হি সেইড ইউর ম্যাজিস্ট্রি ইট ইজ দ্য হিউম্যান মাইন্ড, এটা হলো মানুষের মন। তাহলে সেই উত্তরটা দিতে পারেনি? অবশ্যই দিতে পেরেছে। দ্য পিপল অফ আকবরস কোর্ট অ্যাডমায়ার্ড মানে প্রশংসা করেছিলেন, আকবরের সভার যে লোকজন সবাই কি করেছিলেন? প্রশংসা করেছিলেন দ্য উইজডম অফ বীরবল অর্থাৎ বীরবলের বুদ্ধিকে বা জ্ঞানকে। দেখো কি বলছে সাপোর্টিং স্টেটমেন্ট, এটা কিন্তু ট্রু। পিপল ওয়ার অ্যামেজড অর্থাৎ প্রত্যেকে কি করছিলেন? লোকজনরা অবাক হয়ে গিয়েছিলেন।
অ্যাট দ্য উইজডম অফ বীরবল, অর্থাৎ বীরবলের বুদ্ধিতে। তাহলে আমরা এটা ঠিক বলবো। চলে যাব পরের পেজে। দেখো আমি কিন্তু আর খাতাতে কিছু লিখিনি, শুধুমাত্র অ্যাক্টিভিটি শেষের দিকেরগুলো আমি লিখেছি, আর এগুলো তোমাদের বইতেই আমি করে দিয়েছি। অ্যাক্টিভিটি 3-তে আছে, দেখো হোয়াট কাইন্ড অফ এ টেক্সট ইজ দিস, এটা কি ধরনের টেক্সট, অর্থাৎ এটা আমাদের কাছে একটা স্টোরি, অর্থাৎ এটা পুরোটাই আমরা যেটা পড়লাম এটা আমাদের কাছে একটা গল্প বলেই মনে হচ্ছে। আচ্ছা, অ্যাক্টিভিটি 4-এ বলছে গিভ অ্যানাদার টাইটেল টু দ্য স্টোরি, এর একটা অন্য, অর্থাৎ এই গল্পটা যে পড়েছি এর অন্য কি টাইটেল হতে পারে, শিরোনাম। দেখো ওয়াইজ বীরবল দিলেও হতে পারে, দ্য স্পিড অফ হিউম্যান মাইন্ডও দিলে হতে পারে, দ্য পাওয়ার অফ হিউম্যান মাইন্ড এইটা দিলেও হতে পারে। কেন হতে পারে? বিকজ বীরবল প্রুভড ইট, বীরবল এটাকে প্রমাণ করে দেখিয়েছিলেন, তাই। কমপ্লিট দ্য সেন্টেন্স মিনিংফুলি, বলছে আকবর আস্কড বীরবল, আকবর বীরবলকে জিজ্ঞাসা করেছিল বা বলেছিল কি, টু সলভ সমাধান করতে, এ রিডল একটা ধাঁধা, দ্যাট ওয়াজ ট্রাভেলিং হিম যেটা কিনা তাকে সমস্যায় ফেলেছিল। মোস্ট অফ পিপল অফ দ্য কোর্ট, অর্থাৎ সভার, কোর্ট অফ আকবর, আকবরের রাজসভার বেশিরভাগ মানুষই ওয়ার পাজেলড, অর্থাৎ হতভম্ব হয়ে গিয়েছিল, অ্যাজ যেহেতু দে হার্ড দ্য কোশ্চেন, তারা প্রশ্নটা শুনেছিল। প্রশ্নটা কি ছিল? হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিং অন দিস আর্থ, এই পৃথিবীর সব থেকে দ্রুতগামী জিনিস কোনটি? দেখো এরপরে কি বলছে, ড্যাশ উইথড্রিউ হিজ ক্লেম, তার ক্লেমটা, তার যে দাবিটা সেটা সে তুলে নিয়েছিল ইমিডিয়েটলি, মানে তৎক্ষণাৎ। তাহলে বিইং আউটউইটেড, বিইং মানে হয়ে, আমি এখানে একটু পার্টিসিপল করেছি, প্রেজেন্ট পার্টিসিপল, বিইং আউটউইটেড অর্থাৎ যুক্তিতে হেরে গিয়ে, বাই বীরবল, বীরবলের দ্বারা, দ্য নেইবার প্রতিবেশীটি, উইথড্রিউ হিজ ক্লেম অর্থাৎ তার দাবিটা সে তুলে নিয়েছিল ইমিডিয়েটলি মানে তৎক্ষণাৎ। এরপরে বলেছে ড্যাশ ইজ দ্য ফাস্টেস্ট থিং অন আর্থ, আমরা তো সবাই জানি হিউম্যান মাইন্ড ইজ দ্য ফাস্টেস্ট থিং অন আর্থ। দেখো অ্যাক্টিভিটি 6 কি বলেছে, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে তথ্য নিয়ে এটা চার্টটা ফুলফিল করতে বলেছে। দেখো এখানে এফেক্টে লেখা ছিল আকবর ওয়াজ ট্রাভেলড, আকবরকে সমস্যায় ফেলা হয়েছিল, অর্থাৎ আকবর সমস্যাতে ছিল। কারণটা কি? এম্পারর আকবর কুড নট ফাইন্ড, সম্রাট আকবর কি করছিল? খুঁজে পাচ্ছিল না দ্য অ্যান্সার টু এ রিডল, একটা ধাঁধার প্রশ্ন, এই জন্যই সে ট্রাভেলে পড়েছিল। আচ্ছা, দ্বিতীয়টা আবার কজে দেওয়া রয়েছে, কি বলছে, এম্পারর আকবর আস্কড বীরবল, সম্রাট আকবর বীরবলকে জিজ্ঞাসা করেছিল বা বলেছিল টু সলভ এ রিডল, একখানা ধাঁধার সমাধান বলে দিতে। ফলটা কি হয়েছিল? বীরবল সলভড দ্য রিডল, বীরবল রিডলটা অর্থাৎ ধাঁধাটা সলভ করে দিয়েছিল, অ্যান্ড প্রুভড দ্যাট, প্রমাণ করে দিয়েছিলেন যে ইট ওয়াজ দ্য হিউম্যান মাইন্ড, এটাই হচ্ছে মানুষের মন। আর তারপরেরটা কি বলেছে, দ্য নেইবার ওয়ান্টেড টু চার্জ মানি, প্রতিবেশীটা টাকা ধার্য করেছিল, ফর ড্রয়িং ওয়াটার, জল তোলার জন্য, ফ্রম দ্য ওয়েল অর্থাৎ কুয়ো থেকে। কারণটা কি ছিল? অ্যাকর্ডিং টু দ্য নেইবার, প্রতিবেশীর মতে, হি হ্যাড সোল্ড হিজ ওয়েল অনলি, কেবলমাত্র সে তার কুয়োটা বিক্রি করেছে, বাট কিন্তু নট ইটস ওয়াটার, এর জলটা নয়, এজন্যই। চলো এরপরে আমরা অ্যাক্টিভিটি 7-এ বেশ কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করি। দেখো কি লেখা রয়েছে। প্রথম প্রশ্নটা বলেছে হোয়াট ওয়ার দ্য থিংস, জিনিসগুলো কি কি, দ্যাট যেগুলো, দ্য গ্রেট এম্পারর আকবর লাভড, অর্থাৎ মহান সম্রাট আকবর ভালোবাসতেন। তোমরা প্রশ্নটা ঠিক এখান থেকেই শুরু করবে, এই টিটা বড় হাতের দেবে, দ্য গ্রেট এম্পারর আকবর লাভড আর্টস, সায়েন্স, লিটারেচার অ্যান্ড মিউজিক বলে এখানে একটা ফুল স্টপ দিয়ে দেবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্নটা কি দেখো, হোয়াই ডিড আকবর নট হ্যাভ পিস অফ মাইন্ড, আকবরের মনে কেন শান্তি ছিল না, এখান থেকে শুরু করবে। আকবর ডিড নট হ্যাভ, আকবরের ছিল না, পিস অফ মাইন্ড মনের শান্তি, বিকজ কারণ, হি কুড নট ফাইন্ড দ্য অ্যান্সার টু এ রিডল, সে একটা ধাঁধার উত্তর খুঁজে পাচ্ছিলেন না, তাই। পরের প্রশ্ন দেখো,
হোয়াট ওয়াজ দ্য প্রবলেম, সমস্যাটা কি ছিল, প্রেজেন্টেড যেটা উপস্থাপনা করা হয়েছিল, বাই দ্য ম্যান ওই লোকটির দ্বারা, ফ্রম দ্য অডিয়েন্স যে কিনা শ্রোতার তরফ থেকে এসেছিল। দেখো কি বলেছে প্রশ্নটা, আমরা প্রশ্নটা পড়ে ফেললাম, এবার উত্তরটা কি লেখা হয়েছে দেখো, দ্য ম্যান প্রেজেন্টেড দ্য প্রবলেম, মানুষটি প্রেজেন্টেড মানে উপস্থাপনা করেছিলেন, দ্য প্রবলেম সমস্যাটি, দ্যাট যে, হি বট এ ওয়েল সে একটা কুয়ো কিনেছিল, ফ্রম এ নেইবার অর্থাৎ এক প্রতিবেশীর থেকে, বাট কিন্তু, হোয়েন হি ওয়ান্টেড যখন সে চাইতো, টু ড্র ওয়াটার জল তুলতে, হি চার্জড মানি ফর ইট সে, এখানে হি মানে সেলার আর কি, যে বিক্রি করেছে, সে চার্জ করতো ধার্য করতো মানি টাকা, ফর ইট এর জন্য। তারপরে প্রশ্ন, হাউ ডিড বীরবল সলভ দ্য প্রবলেম, কিভাবে বীরবল প্রবলেমটাকে সলভ করে দিয়েছিল, সমাধান করে দিয়েছিল। দেখো ডি দাগের উত্তর, বীরবল প্রপোজড দ্য বায়ার অর্থাৎ যিনি কিনেছেন তাকে কি প্রপোজ করেছে, প্রপোজাল মানে কি প্রস্তাব দিয়েছিলেন আর কি, টু আস্ক টু রেন্ট তাকে রেন্ট ভাড়া নিতে বলেছিলেন, কার থেকে, ফ্রম দ্য সেলার অর্থাৎ যিনি বিক্রি করেছেন তার কাছ থেকে, টু কিপ ওয়াটার অর্থাৎ জল রাখার জন্য, ইন হিজ ওয়েল তার কুয়োতে। আফটার দ্যাট তারপরে, দ্য সেলার রিয়ালাইজড অর্থাৎ সেই বিক্রেতা বুঝতে পারল, হিজ মিস্টেক তার ভুলটা, অ্যান্ড উইথড্রিউ হিজ ক্লেম এবং তার দাবিটা সে তুলে নিল। দেখো এখানে যেটা বলা হচ্ছে, আইডেন্টিফাই দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট হুইচ আর দ্য সিনোনিমস, সিনোনিম মানে প্রতিশব্দ অর্থাৎ শব্দার্থ আর কি, অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। দেখো কনফিউজড, কনফিউজড মানে হতভম্ব হয়ে যাওয়া, পাজেলড লেখা যেতে পারে। ডিমান্ড, ডিমান্ড মানে হচ্ছে দাবি, ক্লেইম মানেও দাবি, আর্গুমেন্ট মানে যুক্তি বা তর্ক, এখানে ডিসপুট শব্দটাকেও কিন্তু সমস্যা বা আর্গুমেন্ট অর্থে কিন্তু ব্যবহার করা হয়েছে বইতে। সারপ্রাইজড মানে অবাক হয়ে যাওয়া, অ্যামেজড মানেও কিন্তু অবাক হয়ে যাওয়া। দেখো এরপরে কিন্তু ডিগ্রি নিয়ে কিছু আলোচনা করেছে, তোমরা জানো যে 3টে ডিগ্রি আছে, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। আমরা ক্লেভার, ক্লেভার আর ক্লেভারেস্ট বলতে পারি, ইয়ার যোগ করে কম্পারেটিভ ডিগ্রি হয়, ইএসটি যোগ করে সুপারলেটিভ ডিগ্রি হয়, কিন্তু ডিগ্রিটা এত সংক্ষেপে বলা যায় না, একটু গ্রামার ক্লাসটা করতে হবে তোমাদের জন্য। আমি গ্রামার ক্লাসের সাজেস্ট আগেও করেছি বা পরেও করব, তোমরা ক্লাসগুলো একটু ভালো করে দেখো। এখন আপাতত অ্যাক্টিভিটিতে চলে যাই। দেখো 9 অ্যাক্টিভিটিতে কি বলেছে, শিলা হ্যাজ দ্য ড্যাশ হেয়ার ইন দ্য ক্লাস। ঠিক আছে, শিলা হ্যাজ দ্য লঙ্গার লেখা হচ্ছে কিন্তু এটা ভুল আছে, লঙ্গার হবে না, লংগেস্ট হবে, GEST, এটা লংগেস্ট হবে, কেননা ক্লাসে সবার চুলের সঙ্গে তার তুলনা করা হয়েছে। মিসেস ঘোষাল, মিস্টার ঘোষাল ইজ ড্যাশ দেন, দেখো দেন আছে মানে কম্পারেটিভ ডিগ্রি, মিস্টার পটনায়ক অর্থাৎ মিস্টার ঘোষাল বিজিআর হবে, কেননা বিজিআর হলে সেটা কম্পারেটিভ ডিগ্রিতে আসে। আচ্ছা তারপরে কি আছে, উই শুড বি মোর কেয়ারফুল ইন আওয়ার স্পিচ, অর্থাৎ আমরা আগে যতটা কেয়ারফুল ছিলাম তার থেকেও বেশি আমাদেরকে হতে হবে পূর্বের তুলনায়। শেহনাজ ইজ অ্যাজ থিন অ্যাজ, এখানে যা আছে সেটাই হবে, প্রলয়। আচ্ছা একই রকম রোগা সেই অর্থে ব্যবহার হয়েছে। দ্য আউল ইজ কনসিডার্ড অ্যাজ দ্য ড্যাশ অফ অল, আউল মানে কি পেঁচাটি, ইজ কনসিডার্ড মানে ধরে নেওয়া হয়, অ্যাজ দ্য ওয়াইজেস্ট অফ অল অর্থাৎ সবার মধ্যে, সমস্ত পাখিদের মধ্যে সব থেকে বেশি জ্ঞানী। হিজ হাউস ইজ ড্যাশ অ্যাওয়ে ফ্রম মাই হাউস, দেন, এই দেন মানে কম্পারেটিভ এমনি বুঝিয়ে যাচ্ছে, তাহলে ফার থেকে ফারদার হবে, ঠিক আছে, অর্থাৎ দূরবর্তী। অ্যাক্টিভিটি 10, অ্যাক্টিভিটি 10-এ কি আছে দেখো, এখানে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আইদার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর পাস্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কখন হয়, যখন বর্তমানে কোনো কিছু চলতে থাকে। পাস্ট কন্টিনিউয়াস কখন হয়, যখন অতীতে কোনো কিছু চলছিল এরম বোঝায়। দেখো ইট ড্যাশ রেইন নাও, নাও মানে এখন, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এম ইজ আর প্লাস ভার্বের শেষে আইএনজি, ইজ রেইনিং। তারপরেরটা দেখো এটা কি আছে, ডি আর অর্থাৎ ডক্টর মনমোহন সিং, ডক্টর মনমোহন সিং ইজ ভিজিটিং কলকাতা টুডে, টুডে আছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বোঝাচ্ছে, প্রেজেন্ট টেন্স বোঝাচ্ছে। হরি ড্যাশ অ্যাট 9 PM ইয়েস্টারডে, গতকাল বোঝাচ্ছে।
তাই কি হবে, ওয়াজ স্টাডিং, পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ অথবা ওয়ার এবং ভার্বের শেষে আইএনজি। দ্য বয়েজ আর প্লেইং ইন দ্য ফিল্ড নাও, নাও আছে মানে বর্তমান। রহিম ওয়াজ টকিং টু হিজ ফ্রেন্ড হোয়েন হিজ মাদার কল্ড হিম, যখন তার মা তাকে ডেকেছিল, তাহলে যখন ডেকেছিল পাস্ট টেন্স বোঝাচ্ছে, এই জন্য এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার দেখো অ্যাক্টিভিটি 11 আর অ্যাক্টিভিটি 12। অ্যাক্টিভিটি 11-এ আছে কি, সাপোজ ইউর ফ্রেন্ড আস্কস ইউ, ধরে নাও তোমার বন্ধু তোমাকে বলল টু সলভ এ রিডল, একটা রিডল মানে ধাঁধার সমাধানের জন্য, অ্যান্ড ইউ ডু নট নো, কিন্তু তুমি জানো না দ্য অ্যান্সার, উত্তরটি, টু ইট, এর। রাইট এ ডায়লগ ইন অ্যাবাউট 70 ওয়ার্ডস, অর্থাৎ 70টা শব্দের মধ্যে একটা কথোপকথন লিখতে বলছে, বেসড অন, কিসের উপর নির্ভর করে, দ্য কনভারসেশন দ্যাট, কথোপকথন, দ্যাট যেটা, ইউ হ্যাড উইথ ইউর ফ্রেন্ড, যেটা আমার ছিল আমার বন্ধুর সঙ্গে। তো সুনীল ইউ বলে দিয়েছে, কিন্তু আমি একটা তোমাদেরকে দিচ্ছি, দেখো যেটাতে আমি দুটো নাম দিয়ে দিয়েছি। কেন, এখানে দুটো নামের মধ্যে একটা নিজের নামও চলে আসতে পারে, কোনো সমস্যা নেই। দেখো কি বলছে, অলোক, হ্যালো অনিমেষ, হোয়াটস গোয়িং অন, হ্যালো অনিমেষ, কি হচ্ছে, কি চলছে। অনিমেষ বলছে, নাথিং সিরিয়াস, এমন বিশেষ কিছু নয়, জাস্ট হ্যাভিং এ ক্র্যাক অ্যাট দিস ক্রসওয়ার্ড, অর্থাৎ আমি কি করছি, ক্রসওয়ার্ড, ক্রসওয়ার্ড হচ্ছে সোজাসুজি থাকে, আড়াআড়ি থাকে, এটা একটা পাজেল আর কি, শব্দ চকের খেলা, সেইটা নিয়েই প্র্যাকটিস করছিল। অলোক কি বলছে, গুড টু সি দ্যাট ইউ লাইক পাজেল, এটা দেখে খুব ভালো লাগছে যে তুমি পাজেল প্র্যাকটিস করছো বা দেখছো। ওয়েল, ভালো, হেয়ার্স এ রিডল ফর ইউ, তোমার জন্য একটা ধাঁধা আছে। অনিমেষ বলছে, হোয়াটস দ্য রিডল, ধাঁধাটা কি। অলোক তখন বলছে, ওয়েল, আচ্ছা, ইট ইজ, এটাই হলো যে, আই অ্যাম টল, আমি লম্বা, হোয়েন আই এম ইয়ং, যখন আমি ছোট থাকি, ইয়াং থাকি, অ্যান্ড আই অ্যাম শর্ট হোয়েন আই এম ওল্ড, আমি ছোট হয়ে যাই কখন না, যখন আমি বড় হয়ে, বৃদ্ধ হয়ে যাই, বয়স হয়ে যায়, পুরাতন হয়ে যায় আর কি। হোয়াট অ্যাম আই, আমি কি। অনিমেষ তখন বলছে, দিস ইজ অ্যান ইজি ওয়ান, এটা খুবই সহজ, বাট আই হ্যাভ টু থিঙ্ক, এখানে হ্যাভের ই পড়েনি, আই হ্যাভ টু থিঙ্ক ব্রাদার, কিন্তু আমাকে এটা ভাবতে হবে ভাই। অলোক তখন বলছে, নো ম্যাটার, কোনো ব্যাপার না, ইউ মে টেক ইউর টাইম, তুমি তোমার সময় নাও। অনিমেষ বলছে, দ্য অ্যান্সার ইজ এ ক্যান্ডেল, অ্যান্সারটা হবে একটি মোমবাতি, এম আই রাইট, ঠিক বললাম। অলোক তখন বলছে, অ্যাবসুলিটলি রাইট, একেবারেই ঠিক বলেছো, ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট, তুমি খুবই বুদ্ধিমান। অনিমেষ তখন বলছে, থ্যাংক ইউ ভেরি মাচ, খুব ধন্যবাদ তোমাকে। উই শ্যাল ডু মোর নেক্সট টাইম, উই শ্যাল ডু মোর মানে আমরা আরও প্র্যাকটিস করবো আর কি, নেক্সট টাইম মানে পরের বার। অলোক বলছে, শিওরলি, বাই। অনিমেষ তখন বলছে, গুড বাই ফ্রেন্ড, বন্ধু বিদায়। এই আমাদের এখানে শেষ করছি। আচ্ছা, এরপরে আমাদের অ্যাক্টিভিটি 12-এ দেখো কি রয়েছে, ট্রাই টু রাইট এ স্টোরি, একটা গল্প লিখতে চেষ্টা করতে বলছে। ইউ মে হ্যাভ হার্ড, তুমি যেটা শুনে থাকবে, বিফোর, পূর্বে, ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস, এই পয়েন্টগুলো পড়ার আগে। কি আছে, এ ক্রো, একটি কাক, ফাইন্ডস মিট, অর্থাৎ মাংস খুঁজে পেল, ফ্লাইজ টু এ ট্রি, একটা গাছে উড়ে চলে গেল, এ ক্লেভার ফক্স, একটা চালাক শিয়াল, ফক্স মানে শিয়াল বা খেক শিয়াল, সিজ, দেখে, সেজ টু ক্রো, কাককে বলে, সিং, গান, ক্রো সিংস, কাকটা গান করে, মিট ফলস, মাংসের টুকরোটি পড়ে যায়, ফক্স টেক্স, শিয়ালটি সেটা নেয়, ক্রো স্যাড, কাকটা খুব দুঃখ পায়, ফ্লাইজ মানে উড়ে চলে যায়। দেখো আমি ছোট্ট করে সুন্দর করে একটা লিখে দিয়েছি তোমাদের, আশা করি তোমাদের ভীষণ কাজে লাগবে। আমি প্রথম হেডিং দিয়েছি দ্য ক্লেভার ফক্স, ঠিক আছে। ওয়ান ডে, একদিন, এ হাংরি ফক্স ওয়াজ ওয়ান্ডারিং, একটা ক্ষুধার্ত কেকশিয়াল, ওয়াজ ওয়ান্ডারিং মানে ঘুরে বেড়াচ্ছিল, ইন সার্চ অফ ফুড মানে খাদ্যের সন্ধানে। হি হ্যাড নট ইটেন এনিথিং, সে কিছুই খায়নি, ফর দ্য পাস্ট 3 days, গত 3 দিন। সাডেনলি, হঠাৎ, ইট নোটিসড, এ দেখলো, এ ক্রো, একটা কাক, উইথ এ পিস অফ মিট, একটা মাংসের টুকরো নিয়ে,
ইন ইটস বিক, এর ঠোঁটে। দ্য ক্রো ওয়াজ সিটিং অন এ ট্রি, গাছ, তোমার কাকটা কোথায় বসেছিল? একটা গাছে। সো তাই ইট ওয়াজ ডিফিকাল্ট টু দ্য ফক্স, এটা কার কাছে ডিফিকাল্ট ছিল? ডিফিকাল্ট মানে কঠিন, ফক্সের কাছে। টু হ্যাভ মানে পাওয়া, দ্য পিস অফ মিট, মাংসের টুকরোটি। দেন হি হিট আপন বা মেড এ প্ল্যান, তখন সে একটা পরিকল্পনা করলো। অ্যান্ড স্টার্টেড, এবং শুরু করে দিল। টু প্রেজ, প্রেজ মানে প্রশংসা, প্রশংসা করতে শুরু করে দিল দ্য ক্রো, কাকটির। বাই সেইং, বলে, দ্যাট যে ইট হ্যাড এ সুইট ভয়েস, এর এক সুন্দর কণ্ঠ রয়েছে। দ্য ক্রো বিলিভড দ্য ফক্স, অর্থাৎ ওই কাকটি ফক্সকে অর্থাৎ খেকশিয়ালটাকে বিশ্বাস করলো। অ্যান্ড বিকেম হ্যাপি, খুশিও হলো। দেন তারপরেই ইট স্টার্টেড, এ শুরু করে দিল টু সিং, গান গাইতে। অ্যান্ড দ্য পিস অফ মিট, অ্যান্ড দ্য পিস অফ মিট, মাংসের টুকরোটি, ফেল, পড়ে গেল, বিলো, নিচে। দ্য ফক্স পিকড ইট আপ, খেকশিয়ালটা এটাকে তুলে নিল। অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে ম্যারিলি, ওয়েন্ট অ্যাওয়ে মানে চলে যাওয়া, ম্যারিলি মানে আনন্দ সহকারে। দ্য ক্রো বিকেম স্যাড, কাকটা দুঃখ পেল বা দুঃখী হয়ে গেল। ফর ইটস ফুলিশনেস, অর্থাৎ এর বোকামোর জন্য, এটা না দিলেও হয় স্যাডের পরে। অ্যান্ড ফ্লিউ অ্যাওয়ে মানে চলে গেল, ফ্রম দ্য ট্রি, ওই গাছ থেকে। দেখো এখানে আমরা দুটো মোরাল লিখে দিয়েছি, এই দুটোর যে কোনোটাই তোমরা লিখতে পারো। মোরাল মানে কি? একটা নীতি বাক্য। এই গল্পটা পড়ার পরে আমরা এই গল্পটা থেকে কি শিক্ষা পাই? দেখো, নেভার মানে কখনোই না, বিলিভ মানে বিশ্বাস করা, এ স্ট্রেঞ্জার মানে অপরিচিতকে, ফুললি মানে পূর্ণভাবে, কখনোই অপরিচিতকে পূর্ণভাবে বা অতিরিক্ত বিশ্বাস করা উচিত নয়। নেভার বিলিভ এ স্ট্রেঞ্জার ফুললি। এর পরেরটা কি বলছে? নোবডি শুড বি ইমোশনাল, কারো আবেগ বা আবেগী বা আবেগ ঘন হওয়া উচিত নয়। ইন প্রেজিং, অর্থাৎ প্রশংসায়। তাহলে আশা করছি এই ভিডিওটা তোমাদের ভীষণ উপকারে লাগবে। অন্ততপক্ষে এই গল্পটা খুব ভালো করে তোমরা করে রেখো, কারণ পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তো আশা করি তোমাদের ভালো লাগলো ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক দিও এবং তোমার বন্ধুদের মাঝখানে তোমরা শেয়ার করো। আর যদি চ্যানেলে অন্তর্ভুক্ত না হয়ে থাকো বা চ্যানেলের মেম্বার না হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও। পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যাবে।